ওয়েলকাম টু লাডু নাইটি। আজ আমরা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং শিখব। এটা আমাদের একটা ব্লাউজ পিস নেভি ব্লু কালারের। আমরা এটা দিয়ে প্রিন্সেস কাট ব্লাউজ বানাবো, যেটা হেভি সাইজ, এবং এটা আমরা 42 সাইজের ব্লাউজ বানাবো। প্রথমে আমরা স্টার্টিংয়ে শোল্ডারের দাগটা নিয়ে দিয়ে নিলাম, তারপরে 1/2 ইঞ্চি নিচে, এরপরে আমরা নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউনের জন্য, যেটা আমরা শোল্ডার ডাউন করব। তারপরে আমরা নিয়ে নিচ্ছি আর্মহোল লেন্থ। আর্মহোল যা হবে, যেটা আমরা আর্মহোলটা মেপেছি তার 1/2 ইঞ্চি 2 ভাগে ভাগ করে দেব, এবং তার সাথে -1 ইঞ্চি। এটা আমাদের অ্যাপেক্স পয়েন্ট। যার যতটা অ্যাপেক্স পয়েন্ট হবে সেই হিসাবে আপনারা করে নেবেন দাগটা। এবং এটা ফুল লেন্থ, এটা ফোল্ডিং মার্জিন, যেটা ফোল্ড করা হবে যদি আপনি হুকটা লাগানো বা আপনার পটিটা লাগানোর জন্য কিছু দরকার পড়ে তাহলে। এরপর আমি প্রতিটা লাইনকে আমরা আগে স্ট্রেট লাইন করে নিলাম, সোজা করে নিচ্ছি দাগগুলো আগে। প্রতিটা দাগ আমরা সোজা করে নিচ্ছি। আর্মহোল লাইন, অ্যাপেক্স পয়েন্ট। অ্যাপেক্স পয়েন্ট নর্মালের জন্য 10.5 ইঞ্চি হলেই হয়ে যায়, এবং এটা যেহেতু হেভি সাইজ সেই জন্য আমরা এটা অ্যাপেক্স পয়েন্টটা একটু বেশি নিলাম, 11.5 ইঞ্চিতে। এটা আমাদের ফুল লেন্থ। যতটা আমাদের লেন্থ থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়েছি, এবং এটা ফোল্ডের জন্য আমরা যেটা নিচ থেকে ফোল্ড করব, ভাঁজ করে যেটা হেম হবে, তার জন্য এটা বা সেলাইয়ের জন্য টোটাল এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। প্রথমে আমাদের শোল্ডার যা থাকবে তার 1/2 ইঞ্চি, হাফ শোল্ডার 2 ভাগে ভাগ করে দিতে হবে, ডিভাইডেড 2, এবং এটাকে সমানভাবে দাগটা স্ট্রেট করে নিচ্ছি। ট্রায়াঙ্গেল স্কেল দিয়ে করলে সেটা বেশি ভালো হয়, লাইনটা সোজা থাকে। এরপরে আমরা দেখে নেব যে ফ্রন্ট ক্রস, যেটা আপনার মাঝামাঝি যাবে, ফ্রন্ট ক্রস কত থাকবে। 16 যদি থাকে তাহলে হাফ 8 নিতে হবে, 8 ইঞ্চি। এবং 8 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিলাম। আমার ফ্রন্ট ক্রস হলো 8 ইঞ্চি, এবং মাঝের যে আর্মহোল হবে সেটাকে মিডিল পয়েন্ট বের করতে হবে প্রথমে। আমার এখানে 7 আছে, তাহলে হাফ করে নিলাম। এবার আমাদের লাইনটা একটু ব্যাকাটারা হবে, কিন্তু তাতে অসুবিধা হবে না, তাতে আমাদের ব্লাউজটা ফিটিংটা খুব ভালো আসবে। এভাবে আমরা টেনে নিলাম আগে দাগটা ফ্রন্ট ক্রস অনুযায়ী। এরপরে আমরা ছাতির 4 ভাগের 1 ভাগ নিব। তার আগে আমরা গলার নেক ব্রড নিয়ে নিলাম, গলার চওড়াটা, এবং নিচে আমরা নিয়ে নিলাম 6.5 ইঞ্চি মতো লেন্থ। ফ্রন্ট নেকের 1/2 ইঞ্চি আমরা শোল্ডার ডাউন নিতে ভুলে গেছিলাম, সেটা আমরা 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিলাম। এরপরে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ নেব। ছাতিতে যা আপনার থাকবে সেটাকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। এখানে আমাদের 42 সাইজ, যার জন্য আমরা 10.5 নিলাম। লাইনটা একটু টেনে বড় করে নিচ্ছি, এবং 4 ভাগের 1 ভাগ দেওয়ার পরে এক্সট্রা আমরা 1.5 ইঞ্চি নেব। এই 1.5 ইঞ্চিটা কিসের জন্য নিলাম, যেটা আমরা প্রিন্সেস কাট শেপের জন্য, যেটা আমরা শেপ বসাবো সেই জন্য 1.5 ইঞ্চি, এবং এক্সট্রা মার্জিন ছোটো বড়ো করার জন্য বা সেলাইয়ের জন্য। এবার আমরা অ্যাপেক্স পয়েন্টে যাচ্ছি। অ্যাপেক্স পয়েন্টের এখানে আমাদের প্রথমে যা বাস্ট পয়েন্ট থাকবে, বাস্ট সাইজকে 4 ভাগে 1 ভাগ করলাম, এটাও আমরা ডিভাইডেড 4 করে দিচ্ছি। এরপরে আমরা অ্যাপেক্স পয়েন্টে আসছি, যেটা আমাদের কাপটা তৈরি হবে, সেই জায়গা বাস্ট সাইজকে
যা থাকবে সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করব এবং সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব এবং নিচে আমরা আবার যা হবে তা থেকে 1/2 ইঞ্চি মাইনাস, এখানে যা প্লাস করেছিলাম 1/2 ইঞ্চি এবং ওয়েস্ট লাইনে সেটা 1/2 ইঞ্চি সেটা মাইনাস হয়ে যাবে। এই জায়গাটা আমাদের মাইনাস হয়ে গেল। এবার এই দুটো পয়েন্টকে আমরা মিলিয়ে নিচ্ছি, ওয়েস্ট আর বাস্ট পয়েন্ট। এরপরে আমরা ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে আমরা একটা শেপ দিয়ে নিব। এই যে দেখুন, এইভাবে শেপ দিয়ে নিলাম। আপনারা কেউ হাতে দিয়েও করতে পারেন, কিন্তু ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে করলে সেটা বেশি সুন্দর হয় বা বসে ভালো। ওয়েস্টেও তাই একই, 4 ভাগের 1 ভাগ। ওয়েস্ট সাইজে যা আছে, আমরা যা মাপ নিয়েছি সেই মাপে 4 ভাগে 1 ভাগ। কিন্তু নিচে যেটা শেপ দিব প্রিন্সেস কাটের, সেই জন্য আমরা এখানে যেহেতু হেভি সাইজ সেই জন্য 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। 2.5 ইঞ্চির শেপ দিব এবং সাথে আরও এক্সট্রা মার্জিন নিলাম, সেলাই মার্জিন। যে 2.5 ইঞ্চিটা ওখানে নিলাম সেই 2.5 ইঞ্চিটা এখানে কাজ করতে হবে। এই জায়গায় আমরা এই 2.5 ইঞ্চিটা এখানে নিয়ে নিলাম। এখানে একটা আর্মহোল ডাটের জন্য এখান থেকে আমরা এখানে একটা শেপ দিয়ে নিলাম এবং স্কেলকে আমরা ডাইরেকশন চেঞ্জ করে এই শেপটা দিয়ে নিচ্ছি। এই শেপটা ঠিকঠাক হলে তাহলেই ব্লাউজটা ফিটিং ভালো আসবে। এবং আমরা ফিটিং মাপটা দাগ দিয়ে নিলাম এবং আমরা এক্সট্রা মার্জিন যেগুলো সেগুলোকে মিলিয়ে নিলাম। এবার আমরা প্রিন্সেস কাট ব্লাউজের যেটা আর্মহোলের রাউন্ডটা দিয়ে নিচ্ছি, গোলাইটা দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা এইভাবে গোলাই দিয়ে নিলাম। এরপরে আমরা এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি, যেহেতু আমরা 1.5 ইঞ্চি এখানে একটা পয়েন্ট দিলাম সেই জন্য নিচে থেকে একটা 1.5 ইঞ্চি মাইনাস করে দিলাম ওপর থেকে এবং সেটাকে এটার সাথে গুলাইয়ের সাথে মিলিয়ে দিতে হবে। এখানে 1.5 ইঞ্চি আমরা এখানে শেপ দেওয়ার জন্য যেটা ডাটটা কেটে ফেলতে হবে, এই জায়গাটা শেপ দিতে হবে। এইগুলো এটা আবার আমরা ঠিক করে মিলিয়ে নিলাম। 1.5 ইঞ্চি যেহেতু নিচে করলাম, আবার করে নতুন করে তৈরি করতে হলো আবার বগলের শেপটা। ওপরেরটা এবার বাদ যাবে, এই নিচেরটা ফাইনাল হলো। নিচের এই দাগটা আমাদের ফাইনাল হয়ে গেছে। এবার এইখানে আমরা যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম আর্মহোলে, এই আর্মহোলের এই শেপটা কেটে বাদ দিতে হবে। এটা আমি পরে হাইলাইট করে দিচ্ছি ভালো করে। এইভাবে আমরা ড্রয়িং করে নিলাম যে এই জায়গাটা আমরা কেটে বাদ দেব। এই জায়গাটা শেপ তৈরি হবে, ব্লাউজটার শেপ তৈরি হয়ে যাবে। এবারে আমরা লাইনটাকে একটু নিচে টেনে নিচ্ছি, কেন যে এইখান থেকে আমাদের কাটতে হবে, কাটিং করার সময় পুরোটা লাগবে। তার আগে আমরা দেখে নিচ্ছি এই জায়গাটা দুটো দিকটা আমাদের মেপে নিতে হবে। এখানে আমার কতটা হচ্ছে, এখানে আমার 5 হলো, এদিকে কিন্তু 5 হবে না, যেহেতু আমরা রাউন্ডটা বেশি আছে। যেইখানে 5 হবে সেই জায়গাটা আমাদের একটা পয়েন্ট করে নিতে হবে, সেখান থেকে একটু কার্ভ হয়ে শেপ মতো দিয়ে দিতে হবে দুই সাইডে। এদিকে একটু বাঁকা মতো করে দিতে হলো এবং এই সাইডেও আমি একটু বাঁকা মতো করে নিচ্ছি, যতটা এইভাবে। কেন যখন এই শেপটা যখন আমরা ভাঁজ করে সেলাই হবে তখন দুই দিকে একটু ঝুলে যাওয়ার চান্স থাকে, কিন্তু দুই সাইডে শেপ দিয়ে দিলে এবার শেপটা খুব সুন্দর আসবে। আমরা কাটিং করার সময় দেখিয়ে দেবো যে কীভাবে কাটিং করতে হবে, কোন জায়গাগুলো আমরা কেটে বাদ দেব এবং কোন জায়গাগুলো রাখবো। আমরা ফ্রন্ট নেকটা রেডি করিনি এখনও। ফ্রন্ট নেক
ওপরে যা থাকবে নিচেও ততটা নিয়ে নিলাম 3 ব্রড, এবং এটা একটা বক্স তৈরি করে নিচ্ছি। বক্স তৈরি করে নেওয়ার পর এটাকে আবার আমরা ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে রাউন্ডটা দিয়ে নিচ্ছি। ফ্রন্ট নেক আপনার যদি অন্য রকম গলা ডিজাইন ভালো লাগে সেরকম করা যায়। আমি এখানে প্লেনভাবেই শেখানোর চেষ্টা করছি প্রথমে, পরে আরও একদিন অন্য গলার ডিজাইন করে নেওয়া যাবে। এবার আমরা এই যে এইভাবে আর্মহোলটা চেক করে নেবেন। আমাদের যদি 8 থাকলো তো কত দূর থেকে হবে, এভাবে চেক করে নেওয়া যাবে আর্মহোলটা ঠিক আছে কিনা। এবার আমরা কাটিংয়ে যাব, বা যে এই সাইড থেকে আর্মহোলটা দেখে নিলাম। এই জায়গাটাও আমরা ডার্ক করে নিচ্ছি, কেন নিচে থেকে আমাকে কাটিংটা করতে হবে। এবার আমরা প্রিন্সেস কাট ব্লাউজের এই যে শেপটা দিয়েছি এভাবে আমরা একটু কার্ভ করে নিলাম। কার্ভ করে নিয়েছি, তাতে ফিনিশিংটা ভালো আসবে। এবং আমরা ব্লাউজটা কেটে নিচ্ছি। এটা যদি আপনি ভালো করে দেখে নিতে পারেন একবারে হবে না, আপনাকে বারে বারে দেখতে হবে ভিডিওটা যে কীভাবে কোথায় কী মাপ। এই জায়গাটা অবশ্যই দেখবেন 7.5 অবশ্যই থাকতে হবে, না হলে ওই জায়গাটা সুন্দর হবে না বা ফিটিং আসবে না। অন্তত 7 থেকে 7.5 থাকবে, এবং এক্সট্রা মার্জিন থাকবে সেলাইয়ের জন্য বা ফোল্ডের জন্য। এই জায়গাটা অবশ্যই একবার চেক করে নেবেন কাটিংয়ের আগে। এবার আমরা নেকটা কাটিং করে নিচ্ছি, ফ্রন্ট নেক। আর্মহোলটাও কেটে নিলাম। আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেল। প্রিন্সেস কাট ফ্রন্ট পার্ট আমরা আজকে কাটিং করছি। সামনের মাঝের এবার ডাটটা আমরা যেটা শেপ হাইলাইট করা আছে সেটাও আমরা কাটিং করে বাদ দিব। 1/2 ইঞ্চি যেটা শোল্ডার ডাউন সেটা কেটে বাদ দিচ্ছি। এইভাবে প্রিন্সেস কাট একবার আপনারা বানিয়ে দেখুন এই ফর্মুলাতে, অবশ্যই শেপটা ভালো আসবে, ফিটিংটা ভালো আসবে। ফিটিং না হলে ব্লাউজ ক্লায়েন্ট পাওয়া যায় না। এই জায়গায় এবার আমাদের যতটুকুটা কাটিং করে শেপ দিয়েছিলাম, নিচে 2.5 ইঞ্চি এবং উপরে 1.5 ইঞ্চি, নিচের দিকে এই জায়গাটা আমরা 2.5 ইঞ্চি শেপ দিয়েছিলাম, এবং উপরের যে কার্ভ যে জায়গাটা আমরা বাদ দেব সেটা আমরা করেছিলাম 1.5 ইঞ্চি। এটা সব ব্লাউজের ক্ষেত্রে যে সাইজেরই হোক না কেন, কিন্তু আর্মহোলের যেটা শেপ হবে সেটা 1.5 ইঞ্চিতেই হবে। নিচের যেটা সেটা আপনারা করতে পারেন কম বেশি, কিন্তু উপরে যে আর্মহোল সেটা একই থাকবে। এই যে দেখুন আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা একটা বানিয়ে দেখুন, অবশ্যই আশা করছি সুন্দর হবে। ধন্যবাদ।